Dear students, hope you are well by the mercy of Allah. I am also well. Welcome to virtual class of Akhawat Indian College. I am Abul Khair with you, lecturer in English, Akhawat Indian College. At first, I have written some sentences here. You have to guess what will be the topic of today's class. He is honest. Second sentence is, he is an honest man. Here, I have not used any article. But in the second sentence, I have used an article, an. In the third sentence, he is poor. There is no article. We love the poor. আমরা গরিবকে ভালোবাসি। এখানে একটা আর্টিকেল রয়েছে। তো এখানে অনেস্টের আগে আর্টিকেল আছে নেই, আর এখানে আছে। আবার এখানে পুরের আগে আর্টিকেল নেই, আবার এখানে পুরের আগে আর্টিকেল আছে। তো এই কারণগুলি আজকে আমরা জানার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। So let's start the class. So if you continue my class, you will be able to learn learn the uses of article and answer any article smoothly, and you will be able to learn shortcut way to solving any article. Okay, so let's start the class. তো আমি কিছু রুলসের মাধ্যমে আমি তোমাদেরকে আজকে এই একটি ক্লাসের মাধ্যমে আমি আর্টিকেল তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। এবং তোমরা জানো যে আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল এর মোটামুটি ভাবে 80 থেকে 100টার মতো রুলস রয়েছে। তো এর মধ্য থেকে আমি বাছাই করে মাত্র 14 থেকে 15টা নিয়মের মাধ্যমে আমি তোমাদেরকে আর্টিকেলটা শেখানোর চেষ্টা করব। এবং এই 14টা নিয়ম থেকেই তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা শুরু করি। 1 নম্বর নিয়মটা হচ্ছে এএন, তারপর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এইভাবে আমাদেরকে আর্টিকেল বসাতে হবে। অর্থাৎ এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, নাউনটা আমি সবচেয়ে বড় রেখেছি, তারপর অ্যাডজেক্টিভ, তারপর আরো ছোট করেছি অ্যাডভার্বকে, তার আগে এন। অর্থাৎ যদি গেটের পরে নাউন থাকে তাহলে এখানে তুমি এন দিবে বা দাও হতে পারে সেখানে। কিন্তু যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন আসে তাহলে 99% ক্ষেত্রে আমাদেরকে ইনডিফিনিট আর্টিকেল এন দিতে হয়। তার আগে যদি আবার অ্যাডভার্ব থাকে তখনও আমাদেরকে এন দিতে হবে। যেমন হি ইজ এ গুড বয়, তো এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এরপর শি ইজ এ লাভেবল গার্ল, এখানেও অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এইখানে হি ইজ এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস বয়, এখানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর নাউন। তো এইভাবে যদি আমরা পাই অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, সেখানে আমরা এ বা এন প্রথম অক্ষর অনুযায়ী দিয়ে দিব। এরপর শুধু অ্যাডজেক্টিভের আগে যদি গ্যাপ থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন নেই, এখানে যেরকম নাউন আছে এখানে কি কোনো নাউন যদি না থাকে অ্যাডজেক্টিভের পরে, সেক্ষেত্রে আমরা ক্রস দিব। ঠিক আছে, যেমন দ্য বয় ইজ হ্যান্ডসাম, ছেলেটা সুদর্শন, তো এখানে অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন নেই। অনুরূপভাবে দ্য ম্যান ইজ পুর, লোকটা গরিব, এখানেও পুরের পরে কোনো নাউন নেই, এই জন্য এখানে ক্রস দিতে হবে। কিন্তু অ্যাডজেক্টিভের আগে আবার আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দা হয়। সেটা কখন? যদি এই অ্যাডজেক্টিভটা দিয়ে যদি সকলকে বোঝায়, ওই জাতীয় বা যে অ্যাডজেক্টিভটা আসছে ওই জাতের সকলকে যদি বোঝায়, সেই ক্ষেত্রে আমরা শুধু অ্যাডজেক্টিভের আগে অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যদি নাউন না থাকে তারপরেও আমাদেরকে আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দিতে হবে দা। যেমন দা পুর শুড বি হেল্পড, গরিবদেরকে সাহায্য করা উচিত। তো এখানে পুর বলতে কিন্তু একজন গরিবকে বুঝায়নি বা নির্দিষ্ট কোনো গরিবকে বুঝায়নি, সকল গরিবকে বুঝিয়েছে। কিন্তু এখানে কিন্তু পুর
সকল গরিবকে, সকল পুরকে বুঝায়নি, এখানে বুঝিয়েছে শুধু শুধু ম্যানকে। এখানে হ্যান্ডসাম সকল হ্যান্ডসামকে বুঝায়নি, শুধু বুঝিয়েছে দা বয়কে। কিন্তু এখানে এই পুর বলতে সকল পুরকে বুঝাচ্ছে। এরপর দা এডুকেটেড শুড এডুকেট দা আনএডুকেটেড, শিক্ষিতদের উচিত অশিক্ষিতদেরকে শিক্ষিত করা। তো এখানে এডুকেটেড সকলকে বুঝাচ্ছে, আর ওইখানে আনএডুকেটেড সকলকে বুঝাচ্ছে। এই জন্য যদিও অ্যাডজেক্টিভের পরে নাউন নেই, তারপর আমাদেরকে দা দিতে হয়েছে সকলকে বোঝানোর জন্য। এরপর 4 নম্বর রুলস হচ্ছে দা নাউন অফ নাউন। যদি এইভাবে আমরা পাই যে নাউন এরপর অফ আছে, এরপর একটা নাউন আছে, তখন আমরা যদি গ্যাপ থাকে সেখানে আমরা দা দিয়ে দিব। ঠিক আছে? The people of India, the people of Bangladesh, Nazrul is the Byron of Bangladesh, তাহলে নাউন অফ নাউন, নাউন অফ নাউন এভাবে রয়েছে, এই জন্য দা হয়েছে। কিন্তু নাউন অফ নাউন থাকার পরেও অনেক সময় আর্টিকেল এ বা এন দিতে হতে পারে। সেটা কখন? যদি নাউন অফ নাউন আসার পরেও যদি একটি কথাটা বা একজন কথাটা যদি আসে, হ্যাঁ, অর্থ বলতে গেলে যদি এক বা একটি বা মানে এক যদি বুঝায়, একজন বা একটি যদি বুঝায়, তাহলে অফ থাকার পরেও, নাউনের দুই নাউনের মাঝে অফ থাকার পরেও বা নাউন অফ নাউন থাকার পরেও আমাদেরকে এন দিতে হবে। হি বট এ পিস অফ ব্রেড, সে এক টুকরা রুটি কিনেছিল। অথবা আমি বলতে পারি যে হি ইজ এ ম্যান অফ 60, যে তিনি একজন 60 বছর বয়সের একজন লোক। তো এখানে হ্যাঁ এ ম্যান অফ 60, একজন কথাটা আসছে, 60 বছর বয়সের একজন লোক। তো এরকম নাউন অফ নাউন থাকার পরেও এ দিতে হতে পারে যদি এক বা একটি বা একজন এরকম অর্থ যদি আসে। আবার এই অফের পরেও আবার দা হতে পারে কখন? যদি এখানে এমন একটা নাউন আসলো যে নাউনের আগে কি দা দিতে হয়। যেমন আমরা জানি একক বস্তু যেগুলি আছে, হ্যাঁ, এগুলির আগে দা দিতে হয়। যেমন নদীর নাম পদ্মা, মেঘনা, যমুনা, অথবা একটা গ্রন্থের নাম, হ্যাঁ, অথবা ওয়ার্ল্ড, সান, মুন ইত্যাদি, হ্যাঁ, একক বস্তু যা আছে, হ্যাঁ, এরকম কোন নাউন যদি এখানে আসে, অথবা কোন নির্দিষ্ট কোন নাউনকে বোঝাচ্ছে, হ্যাঁ, তখন এই নাউনের আগেও কি দা দিতে হতে পারে। অর্থাৎ প্রথম নাউনের আগেও দা হবে, আবার দ্বিতীয় নাউনের আগেও কি দা হতে পারে। যেমন দা কন্ডিশন অফ দ্য ওয়ার্ল্ড, তো এখানে ওয়ার্ল্ডের আগে আমরা জানি কি দা দিতে হয়, ওয়ার্ল্ড, আর্থ, ইউনিভার্স এগুলোকে দা দিতে হয়। নজরুল ইজ দা সিটিজেন অফ দা ইউকে, হ্যাঁ, তো এখানে কি আমরা জানি, হ্যাঁ, দেশের নামের আগে কোনো আর্টিকেল হয় না। তবে ইউকে, ইউএসএ এবং আরো কিছু দেশ আছে যেমন ইউএই, হ্যাঁ, ইউনাইটেড আরব আমিরাত, এরকম কিছু দেশ আছে যেগুলির আগে দা দিতে হয় ভৌগোলিক অর্থপূর্ণ দেশ হওয়াতে। তো এই নিয়মটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর 6 নম্বর নিয়ম হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে আমরা ক্রস দিয়ে দিব, কোনো আর্টিকেল দিব না। এখন আনকাউন্টেবল নাউন কোনগুলি? অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তো এই দুইটা নাউন আমি আমার মানে সহজ ভাষায় আমি তোমাদেরকে যেভাবে বুঝাই, সেটা হচ্ছে যেই নাউনগুলি চোখে দেখা যায় না, বা ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেই নাউনগুলি গণা যায় না কিন্তু পরিমাণ করা যায় বা পরিমাপ করা যায়, ওগুলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো আমরা এই ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে ক্রস দিয়ে দেব। তো অনেস্টি উইন্স ইন দ্য লং রান, অথবা আমরা বলি কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হ্যাঁ, তো এগুলির আগে আমরা ক্রস দিয়ে দিব। উই অল লাভ পারফিউম, আমরা সবাই পারফিউম পছন্দ করি, তো এগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এই জন্য আমরা কি দিব? ক্রস দিয়ে দিব। হ্যাঁ, তবে যদি নির্দিষ্ট করে বুঝায়, যেমন সততা, কোন একটা নির্দিষ্ট একটা ব্যক্তির সততা বুঝায়, তখন আবার দা দিতে হবে। যেমন দা অনেস্টি অফ মহসিন, মহসিনের সততা, হ্যাঁ, দা পারফিউম অফ আরাবিয়া, আরবের পারফিউম, তখন পারফিউমটা কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু অনেস্টি পারফিউম কিন্তু নির্দিষ্ট ভাবে বুঝাই, এই জন্য ক্রস হয়েছে। তো অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউনের আগেও দা হবে যদি নির্দিষ্ট করে বুঝায়। এরপর 7 নম্বর নিয়ম হচ্ছে সিঙ্গুলার কমন নাউনের আগে আমরা এ বা এন দিব, তবে মেন এবং ওমেন ব্যতীত। মেন ওমেনের আগে আমরা কোনো আর্টিকেল দিব না যদি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। কি নাউন হিসেবে? কমন নাউন হিসেবে। যেমন মানুষ মরণশীল, এখানে ম্যানটা কি কমন নাউন, কিন্তু আই স এ ম্যান, আমি একটা লোককে দেখেছিলাম, দা ম্যান হেল্পড মি, লোকটি আমাকে সাহায্য করেছিল, এখানে নির্দিষ্ট করে বুঝিয়েছে। তো একজন করে যদি বুঝায় তাহলে আমরা দিতে পারবো,
আর যদি নির্দিষ্ট করে বুঝায় তাহলে দা দিতে পারবো। কিন্তু যখন সকল মানবকে যখন বুঝাবে, সকল মহিলাকে যখন বুঝাবে, তখন আবার কোনো আর্টিকেল দেওয়া যাবে না। যেমন আমি যদি বলি যে উইমেন আর কোয়ারেলসাম, উইমেন আর ফন্ড অফ ফ্লাওয়ার্স, ঠিক আছে, কোনো আর্টিকেল দেওয়া যাবে না। ম্যান ইজ মর্টাল অথবা ম্যান মাস্ট ডাই, হ্যাঁ, তো কোনো আর্টিকেল দেওয়া যাবে না যদি ম্যান ও ম্যান কমন নাউন হিসেবে আসে। আর ম্যান ও ম্যান ছাড়া অন্য নাউন আসলে দেওয়া যাবে। হ্যাঁ, তবে ম্যানের অর্থ যদি আবার হয় একজন বা একটি, তাহলে আবার এ দিতে হবে। যদি হয় লোকটি, তখন আবার দা দিতে হবে। যেমন এ ম্যান ইজ ওয়েটিং আউটসাইড ফর ইউ, বাইরে তোমার জন্য একটা লোক অপেক্ষা করছে। আই ওয়ান্ট এ বয় লাইক হিম, তার মতন একটা ছেলে আমি চাই, ঠিক আছে। তো এই বয় হলো কি কমন নাউন। এরপর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে যদি গ্যাপ থাকে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। পরে যদি কোনো নাউন থাকেও তারপরও দেওয়া যাবে না। হ্যাঁ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে গ্যাপ থাকলে পরে যদি নাউন থাকে দেওয়া যাবে, আর্টিকেল দিতে পারবো, আগের নিয়ম আমরা দেখেছি। আবার অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে যদি গ্যাপ থাকে সেখানেও কোনো আর্টিকেল দেওয়া যাবে না। যেমন ইটস এ ওয়ান্ডারফুল প্লেস, তো এখানে অ্যাডজেক্টিভের পরে গ্যাপ, এরপরে নাউন আছে, এখানে কোনো আর্টিকেল দেওয়া যাবে না, কারণ অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল হয়, তো আগে তো আর্টিকেল আছে। এরপর অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এর মাঝে যদি গ্যাপ থাকে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। যেমন আই এম ট্রুলি বিজি, আমি সত্যি ব্যস্ত। এরপর হচ্ছে পজেসিভ, যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস ওন। আর হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেমন দিস, দ্যাট, দিস, দোস। হ্যাঁ, এইগুলির আগে যদি আগে এবং পরে যদি গ্যাপ থাকে সেখানে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। যেমন আই ভিজিটেড হিজ কান্ট্রি, এখানে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। অথবা যদি হিজ এর পরে যদি গ্যাপ থাকে সেখানেও কোনো আর্টিকেল দেওয়া যাবে না। আই লাইক দিস ফ্লাওয়ার, আমি এই ফুলটা পছন্দ করি, তো এখানে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। এরপর হচ্ছে 10 নম্বর হচ্ছে এন এবং পরের আগে আমরা দেখবো কি আর্টিকেল আছে, এটা অনুযায়ী আমরা পরে আর্টিকেল দিব। আবার আগে যদি গ্যাপ থাকে পরে যদি আর্টিকেল থাকে তাহলে পরের আর্টিকেল দেখে আমরা আগেরটা দিব। হ্যাঁ, তাহলে আগে যদি আর্টিকেল না থাকে পরে হবে না, পরে পরে থাকলে আগে হবে না। তো এখানে আরেকটু ব্যাখ্যা আছে, আমি একটু পরে বলছি। এই উদাহরণটা আমরা লক্ষ্য করি আগে। আই বট এ পেন এন্ড এ বুক, এখানে এ দিতে হবে কারণ এন্ড এর আগে আর্টিকেল এ রয়েছে, সুতরাং পরেও আমরা কি ইনডিফিনিট আর্টিকেল দিব। এরপর আই স দা ম্যান অর দা গার্ল, এখানে দা দিতে হবে কারণ পরের আগে দা রয়েছে ডিফিনিট আর্টিকেল, পরেও ডিফিনিট আর্টিকেল দিতে হবে। এইখানে হি ইজ লেজি এন্ড পুর, এখানে এন্ড এর পরে কোনো আর্টিকেল নেই, সুতরাং গ্যাপের মধ্যে আমরা কোনো আর্টিকেল দিব না। এরপর হি ইজ এ গুড এন্ড অনেস্ট বয়, এইখানে হলো আমাদের বুঝার বিষয়। এইখানে এন্ড এর আগে আমাদের আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল আছে, তো এই অনুযায়ী দিলে কিন্তু এখানে একটা এন হওয়ার কথা, অনেস্টের আগে এন হয়, কিন্তু এখানে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। কারণ কি জানো? কারণ হচ্ছে এই প্রত্যেকটাতে এখানে আলাদা আলাদা নাউনকে বোঝাচ্ছে। হ্যাঁ, আলাদা আলাদা নাউনকে বোঝাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যে আর্টিকেল থাকবে আগে পরে সেই আর্টিকেল হবে, বা পরে যে আর্টিকেল থাকবে আগেও সেই আর্টিকেল আমরা বসাবো। আলাদা আলাদা নাউনকে বোঝাতে হবে, এটা বুঝতে হবে। হ্যাঁ, ডিফারেন্ট নাউনকে বোঝাতে হবে। কিন্তু এইখানে তো এই এন দিয়ে গুড এবং অনেস্ট দুইটা অ্যাডজেক্টিভ যুক্ত হয়েছে, কিন্তু বোঝাচ্ছে একজনকে, শুধু বয়কে বোঝাচ্ছে। এই জন্য এই গুড এবং অনেস্ট, হ্যাঁ, এই দুইটা গুণ, এই দুইটা বৈশিষ্ট্যই কার? একটা বয়ে। এই জন্য এখানে এন্ড এর পরে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। অর্থাৎ আলাদা আলাদা নাউনকে যদি বোঝায় তাহলে তুমি হ্যাঁ এন্ড এর আগের আর্টিকেল অনুযায়ী পরে দিবা, পরের আর্টিকেল অনুযায়ী আগে দিবা। যেমন এখানে পেন এবং বুক আলাদা আলাদা বিষয়, ম্যান এবং গার্ল আলাদা আলাদা ব্যক্তি, এই জন্য এখানে কি হ্যাঁ আর্টিকেল দুইবার লিখতে হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর 11 নম্বরে হচ্ছে নিউমেরিক এবং কোয়ান্টিটিভ যে ওয়ার্ডগুলি আছে এগুলির আগে আমরা এ দিয়ে দিব। যেমন এ 1000 টাকা, এ 100 টাকা, হ্যাঁ, এ লট অফ, এ হিউজ অ্যামাউন্ট অফ, এ ভাস্ট অ্যামাউন্ট অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ, এ গুড নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, এ গুড ডিল অফ, এ হিউজ অ্যামাউন্ট অফ, এরকম পরিমাণবাচক শব্দ আরো আছে। এই পরিমাণবাচক শব্দগুলির আগে আমরা আর্টিকেল এ দিয়ে দিব। এরপর কোন একটা জাতি যদি বোঝায় তার আগে আমরা দা দিব, দা মুসলিমস, দা হিন্দুস, দা খ্রিস্টানস, অথবা দা ইংলিশ, দা বেঙ্গলিস ইত্যাদি। কিন্তু যদি ভাষা বোঝায় তাহলে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। উদাহরণ লক্ষ্য করি,
ইংলিশ আর ব্রেভ। তো এখানে কি ইংরেজি সাহসী নাকি ইংরেজরা সাহসী? নিশ্চয়ই ইংরেজরা সাহসী। তাহলে এই ইংলিশ বলতে এখানে ভাষাকে বোঝাচ্ছে না, বরং জাতি বোঝাচ্ছে, এই জন্য তা হয়েছে। দা ইন্ডিয়ান স্পিক হিন্দি, ইন্ডিয়ানরা হিন্দিতে কথা বলে, জাতি বোঝাচ্ছে, এই জন্য দা হয়েছে। দা ইংলিশ স্পিক ক্রস ইংলিশ, এইখানে ইংলিশের আগে দা দিলাম, কিন্তু ওইখানে ইংলিশের আগে ক্রস দিতে হলো, কারণ কি ওইটা হচ্ছে ভাষা আর এটা হচ্ছে কি জাতি। ইংরেজরা কথা বলে ইংলিশে, তো এই ইংলিশ হচ্ছে ভাষা, এই জন্য এখানে ক্রস হয়েছে। এরপর 13 নম্বর নিয়ম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিটাকে আমরা দা দিব। হ্যাঁ, এই নিয়মটা তোমরা সবাই জানো। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসে সবচেয়ে ভালো ছেলে। হ্যাঁ, হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় ইন আওয়ার ভিলেজ, সে আমাদের গ্রামে সবচেয়ে হ্যান্ডসাম সুদর্শন ছেলে। সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দা দিব। সংক্ষেপে একটু বলি, যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে এসটি বা ইএসটি থাকে তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি, অথবা কোন অ্যাডজেক্টিভের আগে যদি মোস্ট অথবা লেস্ট এলইএসটি এই শব্দটা যদি থাকে তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি। এর আগে সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দা দিই। এরপর সর্বশেষ আর্টিকেলের নিয়ম হচ্ছে 14 নম্বর। হ্যাঁ, এবং এই 14টা নিয়ম থেকে আমরা যে কোনো বোর্ড যদি এক্সারসাইজ করি দেখবো এই 14টা নিয়ম থেকে ইনশাল্লাহ কমন করবে। হ্যাঁ, আর প্রাথমিক আর্টিকেলের যে প্রাথমিক যে নিয়মগুলি রয়েছে এগুলি তো তোমাদের জানাই আছে। আর্টিকেল ভাওয়ালের আগে আমরা যদি একটি একটা একজন এরকম অর্থ হয় তাহলে ভাওয়ালের আগে আমরা এন দেই আর কনসোনেন্টের আগে এ দিই। আর যদি নির্দিষ্ট করে বোঝায় সিঙ্গুলার হোক নাউনটা প্লুরাল হোক নাউনটা, হ্যাঁ, তার আগে আমরা তা দিব। ঠিক আছে? তো পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে বসবে দ্বীপ, নেই ভিন্ন মতো। আল্লাহ মানুষের নাম স্থান বা দেশ ব্যতীত। পৃথিবীতে একটি যা আছে, হ্যাঁ, যেমন পৃথিবী নিজেই একটা ওয়ার্ল্ড আর্থ। ঠিক আছে? এরপর নদীর নাম যেমন মেঘনা, পদ্মা, মেঘনা, যমুনা, দা ছাড়া চলে না। ঠিক আছে? হ্যাঁ, এরপর হচ্ছে দা মুন, দা সান। ঠিক আছে? এরপর 10টা দিক আছে। হ্যাঁ, দা ওয়েস্ট, দা ইস্ট, দা এরকম 10টা দিক আছে। যদিও 10টা দিক কিন্তু প্রত্যেকটা দিক কিন্তু একটা করে, এই জন্য। আর ধর্মগ্রন্থের নামের আগে দা দিতে হয়। যদিও কোরআন শরীফ ঘরে ঘরে আছে কিন্তু কোরআন কিন্তু একটাই, এই জন্য। হ্যাঁ, হ্যাঁ, কোরআন শরীফ একক বস্তু, এই জন্য তার আগে কি দা দিতে হয়। আর যে কোনো ধর্মগ্রন্থের নামের আগে বা লেখকের গ্রন্থের নামের আগে দা দিতে হয়। তবে আল্লাহর নাম মানুষের নাম স্থান বা দেশ বিদিত। যেমন যদি বলি ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ঢাকা, হ্যাঁ, এরকম স্থানের নামের আগে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম দেশের নামের আগে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। রহিম, করিম, রহিমা, করিমা, আকলিমা, এরকম মানুষের নামের আগে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। আল্লাহ এবং গড, হ্যাঁ, এর আগে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। তবে দেশ বলতে যদি ইউকে, ইউএসএ, হ্যাঁ, নেদারল্যান্ডস এবং ইউএই, হ্যাঁ, এই কয়টা দেশ যদি বোঝায় তাহলে আবার দা দিতে হবে। উদাহরণ দেখি আমরা, দা বেস্ট প্লেয়ার সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ, এর জন্য দা হয়েছে। এবং প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এইখানে আমাদের বোঝার বিষয় যে এখানে ওয়ার্ল্ডের আগে দা হয়েছে, এখানে দিকের আগে দা হয়েছে, আর এখানে আল্লাহর আগে কোনো আর্টিকেল নেই, রানার আগে কোনো আর্টিকেল হবে না, এরপর বাংলাদেশের আগে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। আশা করি তোমরা এই 14টা নিয়ম যদি তোমরা, যেহেতু অল্প কটা নিয়ম, এই কটা নিয়ম যদি তোমরা প্র্যাকটিস করতে পারো এবং যদি বুঝে বুঝে পড়তে পারো, এই 14টা নিয়ম থেকে তোমরা যে কোনো মডেল কোয়েশ্চেন বা বুট কোয়েশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করো দেখবে এই 14টা নিয়ম থেকে কমন পড়েছে। আমরা ঢাকা বুক 2019 সাল অর্থাৎ সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে এর একটা প্যাসেজ আমরা এখন প্র্যাকটিস করব। যেমন পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, হ্যাঁ, তো এখানে কোন নিয়মে এসেছে? দা নাউন, অফ নাউন, এই নিয়মে আমাদেরকে আর্টিকেল দা দিতে হবে। এখানে পার্লামেন্ট হাউস হলো কম্পাউন্ড নাউন, ঠিক আছে, দুইটা নাউন মিলে একটা নাউন, হ্যাঁ, সংসদ ভবন। তো দা নাউন, অফ নাউন এই নিয়ম থেকে এসেছে। 6 নম্বর নিয়মে আলোচনা হয়েছে, 4 নম্বর নিয়মে এই নিয়মটা রয়েছে। এরপর অ্যাডজেক্টিভ, একবার অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কি নাউন। তো এটা 1 নম্বর নিয়মে আমরা আলোচনা করেছি। তারপর একবার অ্যাডজেক্টিভ, নাউন, এইভাবে। ঠিক আছে? সুতরাং এখানে এন দিতে হবে যেহেতু প্রথম অক্ষর ভাওয়েল এসেছে।
এরপর ইট ইজ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। তো এখানে আমরা যদিও নাউন অফ নাউন, হ্যাঁ, তা হওয়ার কথা 4 নম্বর নিয়ম অনুযায়ী, কিন্তু এখানে মডার্ন আর্কিটেকচারের একটা বিষয়, সংসদ ভবন হলো একটা বিষয়। এই যে একটা কথাটা আসছে, এই জন্য এখানে দানা দিয়ে এ দিতে হবে। এরপর ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট, এই যে লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রি, মোস্ট স্পেকটাকুলার সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি 13 নম্বর নিয়ম অনুযায়ী সুপারলেটিভ ডিগ্রির আগে দা দিতে হয়। এরপর ই নাম্বারে হচ্ছে ওয়ার্ল্ড এর আগে কি, অবশ্যই দা দিতে হবে, হ্যাঁ, 14 নম্বর নিয়ম অনুযায়ী বা সর্বশেষ নিয়ম অনুযায়ী। এরপর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন 1 নম্বর নিয়মের আলোচনা, হ্যাঁ, এই নিয়ম অনুযায়ী এন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এভাবে বসাতে হবে। সুতরাং এখানে কি দিতে হবে, এ দিতে হবে। এরপর হচ্ছে মেইনটেনেন্স কস্ট অফ দা পার্লামেন্ট হাউস, কম্পাউন্ড নাউন বসেছে, ঠিক আছে, হ্যাঁ, মেইনটেনেন্স কস্ট এবং পার্লামেন্ট হাউস দুইটাই কম্পাউন্ড ওয়ার্ড। তো এটা দা নাউন অফ নাউন এই নিয়ম অনুসারে 4 নম্বর নিয়মে লেখা রয়েছে, দা নাউন অফ নাউন এই নিয়মে আমাদেরকে দা দিতে হবে। এরপর হচ্ছে এন আমেরিকান আর্কিটেক্ট, নাম হচ্ছে লুইস আই কান, হ্যাঁ, ডিজাইন দিস বিল্ডিং। তো এখানে ব্যক্তির নামের আগে কি যদি ক্রস থাকে তাহলে আমরা কি দিব, হ্যাঁ, আমরা জানি নেম অফ ম্যান, মানুষের নামের আগে, আল্লাহ নামের আগে এবং স্থান বা দেশের নামের আগে ক্রস দিতে হয়, সুতরাং এখানে ক্রস হবে। আবার দিস বিল্ডিং, দিস হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, 14 নম্বর নিয়ম অনুযায়ী ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এর আগে আমরা কোনো আর্টিকেল দিব না, সুতরাং এখানে ক্রস দিতে হবে দিস বিল্ডিং এর মধ্যে। এভরি ডে মেনি ড্যাশ ভিজিটর, ভিজিটর হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউনের আগে এ বা এন দিতে হয়, যেহেতু প্রথম অক্ষর কনসোনেন্ট, সুতরাং এ দিব আমরা। এরপর an honest man is true to his word, তো এখানে হিজ হচ্ছে পজেসিভ, তাই না? তো আমরা জানি কি পজেসিভ এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের আগে বা পরে ক্রস দিতে হয়, সুতরাং এখানে ক্রস দিতে। এরপর পাথ অফ অনেস্টি, পাথ অফ অনেস্টি যে কোন নিয়মে পড়েছে, নিশ্চয়ই দা নাউন অফ নাউন এই নিয়মে আমাদেরকে এখানে দা দিতে হবে। এরপর হচ্ছে ইন অনেস্টি, তাহলে অনেস্টি কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল দেওয়া যায় না, ক্রস দিতে হবে। 6 নম্বর নিয়মে আলোচনাটা এসেছে, আনকাউন্টেবল নাউনের আগে ক্রস দিতে হয়। হি ডাজন্ট ফল ভিকটিম টু গ্রিড, তো গ্রিডও কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। লোভ, লোভ কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় না, সুতরাং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ, তো এখানে আমরা ক্রস দিয়ে দিব। এরপর হি ডাজন্ট হ্যাঙ্কার আফটার ওয়ার্ল্ডলি প্রপার্টি, তো প্রপার্টিও কি, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ সম্পত্তি, সম্পদ দেখা যায়, সম্পত্তি দেখা যায় না বা ধরা যায় না, ছোঁয়া যায় না। সম্পত্তি যেই কথাটা, হ্যাঁ, এটা কি এমনি সম্পদ, তোমার সামনে অনেক সম্পদ পড়ে আছে, হ্যাঁ, এগুলি কি তুমি ধরতে পারবে বা দেখা যায়, দৃশ্যমান। কিন্তু সম্পত্তি যেই শব্দটা, হ্যাঁ, সুখ, সুখ শব্দটা কি দেখা যায় না, সুতরাং এই প্রপার্টিও কি এরকমই, সুতরাং এর আগে আমরা কি দিব, ক্রস দিয়ে দিব। এরপর জি নাম্বারে হচ্ছে, এফ নাম্বার হচ্ছে আমরা এন দিব, কারণ হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন 1 নম্বর নিয়ম অনুযায়ী এখানে আমরা এন দিয়ে দিব, অনেস্টের আগে আমরা জানি এন হয়। এরপর হচ্ছে হি ডাজন্ট মিক্স উইথ করাপ্টেড পিপল, জি নাম্বারে আমরা ক্রস দিব, কারণ প্লুরাল নাউন যদি ইন জেনারেল বোঝায়, নির্দিষ্ট প্লুরাল যদি না বোঝায়, তাহলে এর আগে কি ক্রস দিতে হয়। যেমন এখানে পিপল বলতে কি করাপ্টেড সকল, সারা পৃথিবীর সকল পিপল কি বোঝাচ্ছে, নির্দিষ্ট কিছু করাপ্টেড লোক যদি বোঝাতো আবার, তাহলে দা দিতে হতো, কিন্তু এখানে করাপ্টেড পিপল বলতে যে কোনো করাপ্টেড পিপল, এই জন্য কোনো আর্টিকেল দেওয়া যাবে না। এরপর হচ্ছে হি ইজ ড্যাশ ম্যান হু ট্রাইস টু গেট, তো এখানে সিঙ্গুলার কমন নাউন এবং একটি কথাটা বোঝাচ্ছে, তিনি এমন একজন ব্যক্তি, এই যে একজন কথাটা আসছে, যিনি চেষ্টা করেন, ট্রাই করেন টু গেট রিজাল্ট ফ্রম গুড ডিডস, ভালো কাজের মাধ্যমে আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করেন। তো এখানে এক বা একটি কথাটা আসছে বা একজন কথাটা আসছে, এই জন্য এখানে এ দিতে হবে। 7 নম্বর নিয়মে একটি আলোচনা হয়েছে অলরেডি। এরপর ড্যাশ গ্রিড ফর ওয়েলথ, তো এখানে গ্রিড হচ্ছে কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, সুতরাং কোনো আর্টিকেল দেওয়া যাবে না। এরপর পিপল শুড ফলো দ্য পাথ অফ অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি,
দা দিতে হবে। এখানে তোমরা অনেস্ট শব্দটা পেয়ে, হ্যাঁ, নিঃসন্দেহে তোমরা এখানে এন বসিয়ে দিবে, কিন্তু তোমরা এই নাউনটা তোমরা লক্ষ্য করবে না। হ্যাঁ, এই নাউনটা হচ্ছে প্লোরাল। প্লোরাল নাউনের আগে কি একটি হয়? হ্যাঁ, আবার এখানে অফ এসেছে, সুতরাং নাউন অফ নাউন এই নিয়ম অনুযায়ী আমাদেরকে এখানে দা দিতে হবে। ঠিক আছে, দা নাউন অফ নাউন। হ্যাঁ, 4 নম্বর নিয়মে আমরা এটা আলোচনা করেছি। সর্বশেষ এখানে একটা মহৎ ব্যক্তির একটা বাণী তোমরা দেখতে পাচ্ছ, ইফ ইউ ফেল নেভার গিভ আপ, বিকজ FAIL মিন্স ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। এই চমৎকার কথাটি বলেছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট APJ আব্দুল কালাম। তো আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।